এই দুপুর রাতে তোর সঙ্গে ঝগড়া কাজিয়া করবার সময় আমার নেই। সারাদিনের ভাবনায় চিন্তায় আমার মাথায় আগুন জ্বলছে। যদি ভালো চাস যা বললাম তাই কর, নইলে। একটু আগে তুমি মোট বইবার উপদেশ দিচ্ছিলে সেই বৌদি, তো রাস্তায় মোট বইলে যদি তোমাদের প্রেস্টিজ না যায়, অফিসে টেবিলে টেবিলে ফাইল আর জলের গ্লাস পৌঁছে দিলে তোমাদের প্রেস্টিজ যাবে, কেন বলতে পারো? শুনছো শুনছো তোমার ভাইয়ের কথা? কি ভুল বলেছি? নন্দাই জুতিয়ে মুখ ছিল না। ওই দুজনের একজন তুই হতে পারিস না? চাস না তো জীবনে এরম একটা দিন আসুক? চাই চাই শম্ভুদা, চাই। আজকের খেলাটা তোকে সেইভাবে খেলতে হবে সাহেব। আগে আজকের কাগজে একটা, হ্যাঁ, পাত্রীটি আমারই কন্যা। আমার নাম বিপ্রদাস মুখোপাধ্যায়, বিপ্রদাস মুখোপাধ্যায়। আমি মোহন অ্যাটকিন্সনে কাজ করতাম, ক বছর হলো রিটায়ার করেছি। কিন্তু আপনি কি করে কি করে জানলাম? আপনাদের মোহন অ্যাটকিনসনে প্রতি বছর আমি অডিট করতে যেতাম, মনে পড়ছে? ওহো, মিস্টার ব্যানার্জি, দেখুন দেখি কাণ্ড। আরে নমস্কার নমস্কার। না, এই যোগাযোগ নিশ্চয়ই ঈশ্বরের অভিপ্রায়, নইলে এই দীর্ঘকাল পর ঠিক আপনার সঙ্গেই বা কেন? জানেন মিস্টার ব্যানার্জি, না না বিপ্রদাস বাবু, ও কথা বলবেন না। আপনার মতো সজ্জন ব্যক্তির সঙ্গে সম্পর্ক হলে সেটা আমারই ভাগ্যের কথা। শোনো, একটা কথা কিন্তু খেয়াল রেখো, এই বাড়িটা করতে টাকা পয়সা যা ছিল সব খরচা হয়ে গেছে। তুমি কিন্তু কিচ্ছু কমিট করবে না। মেয়েটিকে আগে দেখাতে বলো, পছন্দ হোক, তারপর কথাবার্তা যা বলবার সব আমি বলবো। হ্যালো বিপ্রদাস বাবু। আর শোনো, মেয়েটি অন্তত গ্রাজুয়েট হওয়া চাই। হ্যাঁ আগে, হ্যাঁ হ্যাঁ, গ্র্যাজুয়েট ধরে নিতে পারেন। কাল রেজাল্ট বেরোবে শুনেছি, মেয়ে আমার নিশ্চয়ই পাশ করবে। আগে, হ্যালো। হ্যাঁ, ওই কথা কি কি বলছো? কি বলছি, কালকে রেজাল্ট বেরো, মেয়ে আগে পাস করুক, পরশু কথাবার্তা হবে, বলে দাও। ও হ্যাঁ, বিপ্রদাস বাবু, মানে আমি বলছিলাম ওই আর কি, ওই তোমাকে না বলে কই আমি একটা কাজ করে আসি। কি বাবা? হ্যাঁ, তুমি এখন ব্যস্ত, আমি পরে বলবো। সাহেব তো নেই, চিন্টুকে আমি স্কুলে দিয়ে আসি। না বাবা, আমি দিয়ে আসবো, নিয়ে আসবো। না না, তা হয় না বৌমা। খুব হয় বাবা, এই চড়া রোদে আমি আপনাকে বারবার বেরোতে দেব না। বড্ড শাসন তোমার বৌমা, বড্ড শাসন। বাবা, গোপা কিন্তু খেতে পাচ্ছে না, ওর অফিসে দেরি হয়ে যাবে। কই রে বুলটি? কি হলো? মাছটা কিরকম যেন লাগছে। খেয়ে দেখো না। তোমারটা দেখো তো। বিশ্রী, রাঁধবার সময় তো আমার কিছু মনে হয়নি। তোমার দাদাও তো এই খেয়ে গেলেন। তোমার হাতে রান্না, তাই দাদা মুখ বুঝে খেয়ে চলে গেছে। অন্যের হাতে হলে। লক্ষ্মীতে ঠাকুর, ভাত ফেলে ওঠো না। বুলটি, একটু দুধ আনতো। দুধ ভাত? বরং একটু দই আনা যাক, কি বলো? সেই ভালো। সাহেব, সাহেব। ছোটকা তো বাড়ি নেই। ছোটকা বাড়ি নেই? না। ও, মাসে মাসে সংসারে এক গাদা টাকা গুনবো, আর অফিস যেতে হবে না খেয়ে। বুলটি, দেখ তো, মাছটা সত্যি খারাপ। কই দেখি। বরফে চালানি মাছ তো, একটু নরম, খাওয়া যায়। তাহলে চিন্টুকে দিয়ে কাজ নেই, একটু দুধ আর আমসত্ব দে। আর এই মাছ কটা আর ওই ভাতগুলো চাপা দিয়ে ওখানে রাখ, বিকেলে গঙ্গার মা বাসন মাছ দিয়ে দিয়ে দেবো খন। গঙ্গা স্নান করেন? বাড়িতেই করবো, গঙ্গার জল বড় নোংরা। তোমার সবই উল্টো। শ্মশানে গেলে গঙ্গা স্নান করাটাই বিধি। যাও, আবার কিছু ছোঁয়াছুঁই করে বসো। ও বুলটি, উফ, দমকলটা দমকল, উফ, আগুন, দাও দাও। দিচ্ছি বাবা, দিচ্ছি। কেন, সারাদিন কিছু খাসনি? নট এ ড্রপ অফ ওয়াটার সিস্টার, নট এ ড্রপ অফ ওয়াটার। কেন? শ্মশান জাতিদের তো খাওয়ায়। দুস, আমি খাই না।
কেন খাস না কেন? সবাই তো খায়। কি যে বলিস, একটু আগে একটা লোককে আমি চিতেই তুললাম, আর তারই 5 মিনিট বাদে তারই বাড়ির লোকের পয়সা আমি একেবারে গান্ডে পিন্ডে কচুরি রসগোল্লা সারবো। ধুস, কই রে, পেট যে জ্বলে গেল। উফ, কোথায়? এই নে ধর, দুধটা গরম হলে দিচ্ছি। ভাত রাখিস নি? না, বৌদি বলেছে তেতেপুরে এসে অবেলা ওই ঠান্ডা ভাতগুলো খেলে শরীর খারাপ করবে। আমি খাবো না। ছোটদা, বৌদি কিন্তু জানতে পারলে ভীষণ রাগারাগি করবে। যত সব জানা। বুলটি, তুই আমায় ব্লগ দিচ্ছিলি? হ্যাঁ, এই তো বাবা মাছের ঝোল ভাত। আরে বাবা, এটা তো তুই আস্তা করে ফেলে দিতিস, আমি এই আস্তা করে ফেলছি। জানি না বাবা, বৌদি জানতে পারলে একবারে কুরুক্ষেত্র বাঁধাবে। তোকে নিয়ে আর পারা যায় না। ছোট খান শোন। ছোটদা, বৌদি বৌদি শিগগির এসো। দেখো ছোটদার কাণ্ড দেখো, কত বারণ করছে কিছুতে কিছু শুনছে না। হলো আবার দেখো না। কি হয়েছে কি? বুলটি, এই হবে কথা। ওঠ ওঠ বলছি, ওঠ। ও মা, কি হয়েছে কি? কি বাড়িতে পা দিতে না দিতে আবার বাঁধানো শুরু করেছো? দেখুন তো বাবা, তাতে রেটো কাটা একটু ঘৃণা পিছু নেই। আরে বাবাই তো বলেন, ভাত হচ্ছে লক্ষ্মীর প্রসাদ, ভাত নষ্ট করলে লক্ষ্মী বিমুখ হন। শুনছেন বাবা, শুনছেন? বৌমা 4:30 বাজে আমার চা দেবে না? দেখলে তো, রয়্যাল বেঙ্গল টাইগার পর্যন্ত আমার দিকে। দাদু, বাবা রয়্যাল বেঙ্গল টাইগার? ঠিক যদি কোনো আমরা তুলে নেবো। সরি, কি বলা জানো? পিতা স্বর্গ পিতা ধর্ম। বাট ওয়ান থিং, পিতা স্বর্গ পিতা ধর্ম যতই হালুম হুলুম করুক, হি লাভস মি। ইয়েস, আই নো, হি লাভস মি ভেরি ভেরি মাচ। যদি আমি একটা ওয়ার্ডলেস অপদার্থ, ওরাং ওটাং। And জননী জন্মভূমি also loves me very very much. জননী জন্মভূমি? Yes sister, ওই যে জননী রান্নাঘরে ছাড়াচ্ছ। বৌদি আমার, জননী আমার, ধাত্রী আমার, আমার ফ্রেন্ড। কবির হাজি? ত্বং হি দুর্গা দশ প্রহরণ ধারিণী। কবি আরে রে 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 আমায় ছেড়ে দে রে দে রে, যেমন সারা বনের পাখি মনের আনন্দে রে। হারে রে 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 আমায় ছেড়ে দে রে দে রে। ঘন শ্রাবণ ধারা যেমন বাঁধন হারা, ঘন শ্রাবণ ধারা যেমন বাদল হারা, বাদল বাতাস যেমন ডাকাত আকাশ লুটে ফেরে। বাদল বাতাস যেমন ডাকাত আকাশ লুটে ফেরে। হারে রে 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 আমায় ছেড়ে দে রে দে রে, যেমন সারা বনের পাখি মনের আনন্দে রে। হারে রে 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 আমায় ছেড়ে দে রে দে রে। কিন্তু কিন্তু অন্য করে ঘোরাঘুরি করছো কেন? পড়ে গেলে কি হবে? 9:30। কখন আলো আসবে? আপনার সত্যি অনেক দেরি হয়ে যাবে বাবা। তাড়াতাড়ি শুলেই যদি তাড়াতাড়ি ঘুম আসতো বৌমা। সাহেব ফিরেছে? তুমি তুমি একটু কড়া হও বৌমা, ওর ভালোর জন্যই বলছি। আজ আমি মাথার উপরে রয়েছি, তাই ভাইয়েরা চক্ষু লজ্জা কিছু বলতে পারছে না, কিন্তু যখন আমি থাকবো না, বেকার ছোট ভাইকে বসিয়ে বসিয়ে খাওয়াবে ভেবেছ? যতক্ষণ না একটা কাজকর্ম কিছু পাচ্ছে, ও বিচারেই বা কি করবে বলুন বাবা? খুব তো সাপোর্ট করছো, কিন্তু চাকরি জোগাড় করবার কোনো চেষ্টা করো? বিন্দুমাত্র চার দেখেছ? যত গরজ আমার। আমি বুড়ো বাপ, রোজ দুবেলা এর ওর তার দৌড়ে উমেদারি করে বেড়াচ্ছি। এই তো আজও বিকেলে গিয়েছিলাম তারাদাসবাবুর কাছে, সে একই কথা। আপনার ছেলের চাকরি আমি নিশ্চয়ই করে দেবো বিপ্রদাসবাবু, কথা দিচ্ছি, কিন্তু মিনিমাম কোয়ালিফিকেশন মানে গ্র্যাজুয়েট না হলে আমি দরখাস্তটা পেশ করবো কোন মুখে? অকাট্য যুক্তি। ফুটবলের উপর হতভাগার যত টান, তা শিখে শিখে যদি লেখাপড়ায় থাকতো, তাহলে যা হয় একটা হিল্লে দেওয়া হয়ে যেত।
আজকাল কিন্তু ফুটবলের সুবাদে অনেকেই ভালো ভালো চাকরি পায় বাবা। ওই লাইনে কি আমি চেষ্টা করিনি বৌমা, কিন্তু সেখানেও অবশ্য আজকালকার ফুটবল সম্পর্কে আমি কিছুই জানি না। আমাদের সময় ছিল সেন্টার ফরওয়ার্ড, রাইট ইন, লেফট ইন। আজকাল শুনতে পাই স্ট্রাইকার, স্টপার, লিঙ্কম্যান। এদিনই শুনছি আজকাল খেলার মাঠে দাপট। আমার গুণধরটি আবার এর কোনোটাই নন, তিনি গোলকিপার। আর অফিস ক্লাবে শুনছি আজকাল গোলকিপারের কোনো চাহিদা নেই। বরাত বৌমা, সবই বরাত। ঠাকুর পুজো প্রমোশন দিয়ে অফিসার হয়েছে বাবা, সাহেবের জন্য ওকে একবার আপনি বলুন না। আমাকে বলতে হবে কেন বৌমা? এটা তো ছোট ভাইয়ের জন্য শতপ্রবৃত্ত হয়ে কমলেরই করা উচিত। তা যখন সে করে না, তখন সাহেব নিজেই তো বলতে পারে। তুমি জানো বলেছে কিনা? নিজের কথা নিজে বলবে না। আসলে ওর কোনো ইয়ে নেই, মানে একটা ড্যাশ নেই। এই যে রাত দিন খেলা খেলা, সেখানে বসে কি করছে? দলের 8-10 জন যখন বল নিয়ে ছুটছে, গোল দিচ্ছে, বাহবা করেছে, তুই তখন কি করছিস? তুই তখন সকলের পেছনে গোল পোস্টের নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে মাঠের হাওয়া খাচ্ছিস। ওয়ার্থলেস, অপদার্থ। কিছু মনে করো না বৌমা, যেমন আমার ছোটটি তেমনি আমার বড়টিও। তারও কোনো ইয়ে নেই, নিজের উন্নতির কোনো চেষ্টা নেই। সেই যে বিএ পাশ করে রাইটার্সে গিয়ে ঢুকলো, ব্যাস 10টা 5টা ঘাড় মুখ গুঁজে সে কলম পিছে চলে। আর সন্ধ্যেবেলা বাড়ি ফিরে বিছানায় গায়ে এলি দিয়ে নভেল পড়ছে। কতবার বলেছি পিঞ্চি কেরানিগিরি করে জীবনটা কাটাবি, বিশেষ পরীক্ষাটা দে না। কে কার কথা শোনে? ধরো তোমার যদি 5টা বাচ্চা কাচ্চা থাকতো, ছেলে লেখাপড়া, মেয়ের বিয়ে, ওই কটা টাকা হতো। তাছাড়া তোমাদের দুজনে ভবিষ্যৎটাই বাকি। নামেই সরকারি চাকরি। রিটায়ার করার পর কটা টাকা পেনশন পাবে? চলবে দুজনে। আপনার ওষুধটা কিন্তু মনে করে খাবেন বাবা। একটা ঘুমের বড়িও রেখো বৌমা। না বাবা, রোজ রোজ ঘুমের ওষুধ ডাক্তারবাবু বারণ করেছেন। না না, আজ অন্তত একটা দিও। আজকে রাতটা আমার কাছে বড় দীর্ঘ রাত, বড় উদ্বেগের রাত। রাত পোয়ালের পরীক্ষার রেজাল্ট বেরোবে। ঠাকুরের কৃপায় যে দুজনই উতরে যায়, তাহলে তারাদাস বাবুকে ধরে করে সাহেবের একটা ব্যবস্থা, আর মিস্টার ব্যানার্জির ছেলের সঙ্গে বুলটির, তারপরে আর আমার ঘুমের ব্যাঘাত হবে না বৌমা। কি আশ্চর্য! কি ব্যাপার? আমরা কি সুইসাইড করার চলছে এই বয়সে ওই ভিড়ে? আরে আমরা রয়েছি কি করতে? নিন 20টা টাকা ছাড়। 20টা টাকা কেন? কেন মানে গেজেট চাই না? গেজেটের দাম তো দাদু আমার ন্যায্য মূল্যের কথা বলছেন। দাদু ন্যায্য মূল্যে আজকাল কোন জিনিস চাকরি পাচ্ছে? কি? কয়লা, কেরোসিন। তাই বলে 2 টাকার জিনিস 20 টাকায়? আপনার পাঞ্জাবিটার দাম কত দাদু? আর আপনার এই জানের দাম? গেজেটটা আনো। মাল ছাড়ুন, হ্যান্ড টু হ্যান্ড ডেলিভারি। আমার চেন্তাই পার্টি রেসপেক্টেবল সিটিজেন। হ্যাঁ, আপনাদের মতো মানুষকে হেল্প করাটাই আমাদের প্রফেশন। খুচরো দিবে, চোখ বুঝে সোজা বাড়ি চলে যাবে। নইলে এটা ছিনতাই হয়ে যাবে, আর নয়তো আপনি জেরা হয়ে যাবেন। সাহেবের রোল নাম্বারটা তুমি নিশ্চয়ই জানো। আমি দেখছি বাবা। বাবা, সেকেন্ড ক্লাস। বলছি সেকেন্ড ক্লাস পেয়েছি। সাহেব, বৌমা, সাহেব। সাহেবকে কেউ আটকাতে পারবে না ডক্টর ব্যানার্জি, কেউ পারবে না। ইস্যু কমলের ব্যাপারে আমি জোর দিয়ে কিছু বলতে পারছি না, কিন্তু সাহেব আই এম শিওর, আই এম ডেড শিওর, ও এবার ইউনিভার্সিটি টিমে আসছেই, কেউ ঢুকতে পারবে না। শুধু একটা কথা, সিলেক্টররা যদি কোনো রকম পার্সিয়ালিটি না করে, আপনি কাইন্ডলি ওদের সঙ্গে একটু যোগাযোগ করুন ডক্টর ব্যানার্জি, প্লিজ। বুঝেন তো? হ্যাঁ হ্যাঁ, তাহলে বিকেলে মাঠেই দেখা হবে। ওকে।
তুই এখানে? যা বাড়ি যা, খেয়ে রেস্ট নে। আরে এত নার্ভাস আবার কি আছে? আগে চান লড়িয়ে খেলবি। খেলবো না সমুদা। কি তুই খেলবি না? তোর কি মাথা খারাপ হয়েছে? আজকে ট্রায়াল ম্যাচটার উপর তোর হোল কেরিয়ার নির্ভর করছে, এটা তুই জানিস? আমার কেরিয়ার খতম হয়ে গেছে সমুদা, একেবারে খতম। ও এবারও পাশ করতে পারলি না বুঝি? এক কাজ কর, জামাটা খুলে হাত পা ছড়িয়ে বস। ও সূর্য, সাহেব এবারে এখানে খাবে না? না সমুদা, চলো বস বলছি, বস। একটু একটু তালা হাতে করা দুখানা রুটি। হ্যাঁ এই ছোড়া, এই ছোড়া, ওর ওর বলছি, আয় আমার সঙ্গে, আয়। চেয়ে দেখ, ফাঁকা গ্যালারি, তাই না? এবার চোখ বুঝে দেখ, সন্তোষ ট্রফি কি আইএফএ শিল্ডের ফাইনাল খেলা হচ্ছে, দেখছিস? দুপাশে গোলপোস্টের নিচে দুজন দাঁড়িয়ে, ওই দুজন আর একজন তুই হতে পারিস না? চাস না তো জীবনে এরম একটা দিন আসুক? চাই, চাই শম্ভুদা, চাই। আজকের খেলাটা তোকে সেইভাবে খেলতে হবে সাহেব। জান লড়িয়ে খেলবো, আজ আমি জান লড়িয়ে খেলবো। রোজ এই তো চাই, তো চাই, চল। শম্ভুদা, ইউনিভার্সিটি টিমে যদি আমি সিলেক্টেড হই, ডক্টর ব্যানার্জিকে বলে আমার একটা চাকরি হবে তো? যেমন তেমন একটা চাকরি। বাড়িতে পুরো অশান্তি শম্ভুদা, বাবার বয়স হচ্ছে, আমার জন্য বাবার বড় কষ্ট শম্ভুদা। সাহেব ফিরেছে? 10:30। বৌদি বললেন আপনি যেন অনর্থক রাত না করেন। সাহেব ফিরলে যেন আমার সঙ্গে দেখা করে। আপনি খেয়ে নিন না বাবা। সারাদিন কোথায় ছিলি? জবাব দিচ্ছিস না কেন? বল, কোথায় ছিলি? এদিকে একটা বুড়ো মানুষ খালি ঘরবার করছে, আর তুই সারাদিন খাওয়া নেই, দাওয়া নেই। মনে হয় না কেন? যা শিগগির হাত মুখ ধুয়ে আয়, আমি খাবার বাড়ছি। আমার খিদে নেই সাহেব, এই দুপুর রাতে তোর সঙ্গে ঝগড়া কাজিয়া করবার সময় আমার নেই। সারাদিনের ভাবনায় চিন্তায় আমার মাথায় আগুন জ্বলছে। যদি ভালো চাস, যা বললাম তাই কর, নইলে। কেন সারাসারি করছো বলু? পেটে টান ধরেছে বলেই তো বাড়ির কথা মনে পড়েছে বাবু, নাহলে দাদাদের এই অন্নছত্র ছাড়া অন্য কোথাও তো এক মুঠো জুটবে না। তোমরা ভাইয়েরা বসে এর একটা বিহিত করো ঠাকুরপো। বছরের পর বছর উনি ফেল করবেন, পড়ার খরচটা জোগাবে কি? দাদাদের কি এত দায় শুনি? ঠিকই তো, কলেজের মাইনে, কোচিং ফি, চারটিখানি ব্যাপার। তাছাড়া খাই খরচা আছে, জামা কাপড় আছে। আমি হলে তো মোট বই নিজের খরচা চালাতাম। তুমি ঠিকই বলেছো। আমিও সাফ কথা বলে দিচ্ছি বৌদি, আমি আর এর মধ্যে নেই, বুঝলে? পড়াশোনা যখন হবেই না, তখন কালি কালি টাকা খরচা করা কোনো মানে নয়।
বরং ওকে বলে দাও ওই জন্য চাকরি বাকরি জোগাড় করে নেয়। চাকরি আমার কে দেবে শেষদা? তুমি চেষ্টা করতে হয়। ফুটবল গ্রাউন্ডটা এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ নয়। এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ আমার নামটা এনরোল করা আছে। এছাড়া আমি আমাকে দরজায় দরজায় ঘুরি। তোমাকে আমি 1000বার বলিনি শেষদা, যেমন তেমন চাকরি একটা করে দাও, দিয়েছো তুমি। অথচ তুমি তোমার নিজের মাস্টার শালাকে কমাস আগে তোমার অফিসে ঢুকিয়েছো। তার কোয়ালিফিকেশন আছে, সে গ্রাজুয়েট। আর তুমি? আমি যেমন তেমন একটা চাকরির কথা বলেছি শেষদা, বলিনি? পিউন বিয়ারার আমি যে কোনো কাজ করব। খুব বললে যাবো, একটা প্রেস্টিজ নেই। বড় ভাই যেখানে অফিসার সেখানে ছোট ভাই পিয়ন বেয়ারা। একটু আগে তুমি মোট বইবার উপদেশ দিচ্ছিলে সেই বৌদি। তো রাস্তায় মোট বইলে যদি তোমাদের প্রেস্টিজ না যায়, অফিসে টেবিলে টেবিলে ফাইল আর জলের গ্লাস পৌঁছে দিলে তোমাদের প্রেস্টিজ যাবে কেন বলতে পারো? শুনছো শুনছো তোমার ভাইয়ের কথা? কি ভুল বলেছি? নন্দায় জুতিয়ে মুখ ছিঁড়ে দেবো একটা। বড়দার সঙ্গে কিভাবে কথা বলতে হয় জানো না? কিছু বলি না বলে ভাবে পাঁচ পাতে গেছে। না না তুমি বুঝতে পারছো না। আমি বুঝতে পারছি, তুমি খেতে বসো। বৌদি না, আমি যাবো না বৌদি। আপনার আমাকে এরকম বলবে কেন? আমি কি অন্যায় করি না? আমি কি অন্যায় করেছি বলবে? তোমার ইন্টারজেট পেয়ে অতটা বেড়েছে। আর বাবা তো মুখে ঘম্বিতম, দেখেছো? ফেল করলে বাড়ি থেকে বাবা তোমাকে বার করে। আমি কি অন্যায় করেছি? বাইরের ঘরে আমার মক্কেল বসে আছেন আর এমন চিৎকার চেঁচামেচি করছো যারা বসতে পারে। কি হয়েছে? কি হয়েছে সেটা তোমার গুণধর ভাইকেই জিজ্ঞেস করে দেখো। এই রাজকার কি হয়েছে? কি মেজবদি তো বললে তোমার গুণধর ভাইকে জিজ্ঞাসা করতে। জিজ্ঞাসা করো তোমার গুণধর ভাইকে। কংগ্রাচুলেশন সিস্টার। কি রে ফিল করলাম আমি, তোর চোখে জল। এই মুখ পুরি, একদিন কিন্তু আমাকে পেট ভরে ফুচকা খাওয়াতে হবে। স্বাভাবিক তো। সাহেব একবার আমার ঘরে এসো। তোমাকে একটা কথা বলার আছে। একটাই কথা, মরার আগে আমাকে তুমি এইটুকু জেনে যেতে দাও যে তুমি স্বাবলম্বী হয়েছ, নিজের অন্য সংস্থানটা নিজেই। আর যদি তুমি পাস করতে তাহলে তারাদাস বাবুর হাতে পায়ে ধরে একটা সুরাহা হয়তো হতো, কিন্তু সে হয়তো বরাত। তোমাকে যারা ছোটখাটো ব্যবসা করতে পারবো সে সম্বন্ধে তো আমার নেই। বুলটির বিয়েটা কি করে দেবো তাই ভেবে পাচ্ছি না। তাই আমার দিক থেকে তুমি কোনো রকম, আবার তোমাদের ভাই ভাই যা ভাব ভালোবাসা, আমি মরার পর তোমাকে যে দুদিনে দুমুঠো খেতে দেবে সে ভরসা আমার নেই। মাঝখান থেকে বৌমার জীবনটা দুর্বিষহ হয়ে উঠবে। তাই ভেবে দেখো কি করবে। যাও। 11টা বেজে গেছে, আপনি খেয়ে নিন বাবা। ছোটদা, ছোটদা, এই ছোটদা, বাবা কি বললেন রে? নতুন কিছু নয়। তুই একটা কি দিনরাত শুধু খেলা আর খেলা, একটু যদি মন দিয়ে পড়তিস। থাম, তোকে জ্ঞান দিতে হবে না। নে আলো নিবে, শুয়ে পড়। আজ তুই পাশ করলি, সকলে কত খুশি হতো বলতো। তুই থামবি? বাড়িতে 5 ইস্তর রামকৃষ্ণ কথামৃত শুনে চলেছি। লেখাপড়া আর হবে না, সকলের দ্বারা সবকিছু হয়। 3 বারেও যখন হলো না তখন আর কোনোদিনই হবে না। কোমর ঠিক কথাই বলেছে। ওকে পড়ানো মানে ভরসে ঘি ঢালা। তোমার কি মত বৌদি? আর দুটো রুটি দেবো? না, তুমি বাবাকে বলো না, অন্তত সংসারে খরচ কিছুটা কমুক। তোমরা তুমি বড় ভাই থাকতে, বাহ আশ্চর্য, সংসারে কোনো ব্যাপারটাতেই দেখি তোমার এতটুকু গাঁ নেই। তুমি ওপরে গিয়ে বুলটিকে পাঠিয়ে দিও তো। বলটিরা ছোট, সেও পাস করে বেরিয়ে গেল। তুই বংশের কুলাঙ্গার একটা পার্মানেন্ট লায়াবিলিটি চিরকাল আমাদের কাঁধে চেপে রইল। বুলটি, তাই বুলটি, বুলটি, আজকে দুটো খবর আছে। থাক,
তোর খেলার খবরে আমার কোনো ইন্টারেস্ট নেই। উল্টি তোর বৌদি তোকে খেতে যাচ্ছে। এত রাত হলো, খাসনি কেন? তাতে তোর কি? চল খেতে চল। বলছি তো, আমার খিদে নেই। বৌদি কিন্তু সারাদিন না খেয়ে আছে। এটা কিন্তু বৌদির ভারী অন্যায়। তোকে না খাইয়ে বৌদি কোনোদিন খায়? অন্যায়, ভারী অন্যায়। মেয়েরা যে কি দিয়ে তৈরি, বৌদি এর কোনো মানে হয় না। সারাদিন না খেয়ে কারণ মানেটা কি? আমার মতো একটা হতচ্ছাড়ার জন্য উপোস আমি পছন্দ করি না, আমি একদম পছন্দ করি না। ওই তোমার খাবার? আমার ভাবনাটা নাই বা ভাববে, খেয়ে নাও। ভাবাটা আগে উচিত ছিল, তাহলে 5 জনের কাছে আমার মাথা তেমন হেট হতো না। কি হলো, হাত গুটিয়ে বসে রইলে যে? একেবারে ভুল হয়ে গেছে। না মানে বিকেলে মাঠে যাওয়ার আগে তো তোমার সঙ্গে দেখা হয়নি, তাই মানে আজ কেমন খেললি রে? সবাই তো বললে, শম্ভুদা বললে, সিলেক্টররা যদি পার্সিয়ালিটি না করে ইন্টার ইউনিভার্সিটি টিমের চান্স আমার বাধা। আর যদি চান্স পাই চাকরিও একটা ঠিক পেয়ে যাব। তখন আর তোমাকে আমার জন্য 5 জনের কাছে কিনতে থাকতে হবে না, আমার জন্য জোরে পুরো মরতে হবে না তোমাকে। চুপ কর হতচ্ছাড়া, চুপ কর। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।